বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় মহান আল্লাহ তাআলার রহমত শান্তি সমগ্র মানব জাতির উপর বর্ষিত হোক। আজকে সূরা আনআমের ৬ নম্বর সূরার ৬০ নম্বর আয়াত নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারিমে ৬ নম্বর সূরা ৬০ নম্বর আয়াতে বলেছেন যে তিনিই রাত্রিকালে তোমাদের মৃত্যু ঘটান এবং দিবসে তোমরা যা করেছ তা জানেন। পরের দিন তোমাদের সেই কর্মজগতে ফেরত পাঠান, যাতে করে জীবনের নির্ধারিত সময়কাল পূরণ হয় এবং তোমরা কি কাজে লিপ্ত ছিলে। সবশেষে তারই থেকে ফিরে যেতে হবে এবং তোমরা কি কাজে লিপ্ত ছিলে তা জানাই দিবেন। তাহলে এই আয়াতে মহান আল্লাহ তাআলা বলছেন যে তিনি রাত্রিকালে তোমাদের করায়ত্ত করেন। রাত্রিকালে আমাদের কি করেন? আমরা যখন ঘুমাই, ঘুমের সময় আমাদের চেতনা থাকে না, আমাদের নফস থাকে, আমাদের প্রাণ চলতে থাকে, কিন্তু আমাদের চেতনা থাকে না। তাহলে করায়ত্ত করেন আমাদের কি করেন? আল্লাহ তাআলার প্রদত্ত স্পেশাল রূহ, যেইটা তিনি করায়ত্ত করেন, কবজ করে নেন, এবং তখন আমাদের চেতনা থাকে না। আর আমরা সেই সময় কি করেন? যখন করায়ত্ত করেন তখন আমরা অচেতন থাকি এবং আমরা সারাদিন যা করেছি তা তিনি জানেন। এর মানে হচ্ছে আমরা সারাদিন যে কাজগুলো করেছি, ক্যারাবিন কাতেবিন, দুই ফেরেস্তা, লেখক ফেরেস্তা যা সারাদিন রেকর্ড করেছে, সেইটাকে ডিভাইন পেইন ড্রাইভ দিয়ে আল্লাহ তাআলা লৌহে মাহফুজে নিয়ে জমা রাখেন। এজন্যই বলেছেন যে তিনি রাত্রিকালে তোমাদের মৃত্যু ঘটান এবং দিবসে তোমরা কি করেছো তা জানেন। আমরা দিবসে যা করেছি সেই মেমোরি ডাটাগুলো ডিভাইন পেইন ড্রাইভ দিয়ে লৌহে মাহফুজে নিয়ে রাখা হয় এবং পরের দিন আমাদের সেই কর্মজগতে ফেরত পাঠান, যাতে করে আমাদের এই জীবনে নির্ধারিত সময়কাল পূর্ণ হয়। এবং সবশেষে তিনি জানিয়ে দিবেন যে আমরা আসলে কি কাজে লিপ্ত ছিলাম। এই আয়াতটি ইম্পর্টেন্ট। এখানে বলছে তিনি সবশেষে জানিয়ে দিবেন যে আমরা কি কাজে লিপ্ত ছিলাম। তার মানে আমরা যা করতেছি সেইগুলো ধারণকৃত সেই ভিডিও চিত্রগুলো লৌহে মাহফুজে নিয়ে জমা করা হচ্ছে। আল্লাহ তাআলা এইখানে এই কথাটাই বলতেছেন যে তিনি জানেন মানে হচ্ছে আমরা যখন ঘুমাই তখন একজন মানুষ যদি না ঘুমায়, কিছুদিন না ঘুমায়, তাহলে তার মেমোরি জ্যাম হয়ে যাবে এবং লোকটা পাগল হয়ে যাবে। আল্লাহ তাআলা জানেন মানে হচ্ছে আমরা সারাদিন যা করেছি সেই ধারণকৃত ভিডিও চিত্রগুলো নিয়ে ডিভাইন পেইন ড্রাইভ নিয়ে লৌহে মাহফুজে নিয়ে জমা রাখা হয় এবং নির্ধারিত সময়কাল শেষ হয়ে গেলে তিনি জানাই দিবেন যে আমরা কি কাজে লিপ্ত ছিলাম। তাহলে আমরা যা করি আল্লাহ তাআলা এমনিতেও জানেন। তার মানে যখন আমরা ঘুমাই, আপনার আল্লাহ তাআলার স্পেশাল প্রৎকারকৃত স্পেশাল যে রূহ, সেইটাকে তিনি ওয়াফাকুম করেন, কবজ করেন। এই স্পেশাল রূহ আল্লাহ প্রদত্ত প্রৎকারকৃত এই রূহটা দেওয়া হয় হচ্ছে একটা শিশু যখন ভূমিষ্ঠ হয় তখন অনেক কষ্টের মধ্যে দিয়ে ভূমিষ্ঠ হয় এবং তার মধ্যে এই নফস থাকে, কিন্তু শিশুটার চেতনা থাকে না। যখন ডাক্তার বা দাইমা ধরে শিশুটাকে ঝাঁকি দেয়, তখন ওই আল্লাহ তার ওই স্পেশাল রূহটা ফুৎকার করে দেন এবং তখন শিশুটা কান্না করে ওঠে। সেই স্পেশাল রূহটা প্রতিদিনই রাত্রে আমাদের কবজ করা হয়, কিন্তু আমাদের নফস কবজ করা হয় না। নফস কবজ করা হয় শুধুমাত্র মৃত্যুর সময়। স্পেশাল রূহ এবং এই নফসটাকে মৃত্যুর সময় কবজ করা হয় এবং যার কারণে নফসটা আমাদের সারা শরীরে ছড়ানো থাকে। নফস থাকে হচ্ছে সারা শরীরে ছড়ানো। এটা মায়ের গর্ভে যখন একটা এমব্রায়ো আকারে থাকে বাচ্চাটা, তখন নফসটাকে ওই ছোট আকৃতিতে থাকে। ধীরে ধীরে ওই এমব্রায়োটা যখন হাত পা চোখ কান নাক গজাতে থাকে, ওই নফসটারও হাত পা চোখ কান নাক গজাতে থাকে, যার ফলে এটা আমাদের সারা শরীরে ছড়ানো থাকে। এইটাকে সুফিদের ভাষায় লতিফা বা চক্র বলা হয়। এই নফস সারা শরীরে জড়ানো থাকে এবং নফস, যার কারণে মৃত্যুর সময় যখন নফসটাকে কবজ করা হয়, খুলে নেওয়া হয়, তখন হচ্ছে অনেক কষ্ট হয়। এই নফসটাকে খুলে নিয়ে মৃত্যুর সময় তখন নিয়ে যাওয়া হয়েছে লৌহে মাহফুজে নিয়ে যাওয়া হয়। সেইখানে তারপরে ইল্লিন বা সিজ্জিনে রাখা হয়, যা আমল নামাও সেখানে রাখা হয়। যারা
ফিউচারে জান্নাতে যাবে তাদেরকে ইল্লিনে রাখা হয়, এবং যারা জাহান্নামে যাবে তাদেরকে সিজ্জিনে রাখা হয়। এইটাকে কবরের জগৎ বলা হয়, বা ইল্লিন বা সিজ্জিনের জনকেই এই কবরের জগৎ বলা হয়। কবরে মানুষ মরে গেলে কবর দেওয়া হয়, কারণ কবরে কি হয়, সব কিছুই পচে যায়, হাড্ডি গুড্ডি সব পচে যায়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে বলেছেন যে মাটি তোমাদের কতটুকু খায় তা আমার জানা আছে। মাটি খায় নাকি? এখন মানুষ তো মরে পচে সব কিছু গলে পচে যায়, কিন্তু মানুষের পচে না হচ্ছে ডিএনএ। এখন সায়েন্টিস্টরা বলেন যে ডিএনএ এটা লক্ষ লক্ষ বছর টিকে থাকে, এটা পচে না। তাহলে এই ডিএনএ হচ্ছে প্রোগ্রাম অফ লাইফ। একজন মানুষ, একটা ডিএনএ, একটা অণু 6 ফিট লম্বা, এটা পেঁচায় পেঁচায় থাকে। এটা একটা অণু প্রত্যেক কোষেই থাকে, 23 জোড়া ডিএনএ থাকে ক্রোমোজোমের মধ্যে। এই ডিএনএ হচ্ছে পচে না, এখান থেকে মানুষ রিজারেকশন হবে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি বর্ষণ করবেন, এবং মানুষ মাটি থেকে গজায় উঠবে। মাটি থেকেই ওই দিন সব মানুষ গজায় উঠবে, এবং